হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে আমিও হঠাৎ করে শুনেছি পাশের ঘরের বাবির থেকে যে কারেন্ট থাকবে না। তা আমি জানি না, আমি একটু নিউজ দেখতেছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে। তো ভাবছিলাম আজকে অত রান্নার চাপ নেই, রান্না করব আস্তে ধীরে, কিন্তু আমি এতটা বিপদে পড়ে যাবো আমি জানি না। কারেন্ট চলে যাবে শুনি খারাপ লাগলো। অন্ধকারে কি রান্না করা যায়? আমার রান্নাঘরে একটু আলো কম আসে, তাই একটু ঝামেলা পড়ে যায় বেশি। তো দেখি কতটুকু রান্না করা যায় কারেন্ট যাওয়ার আগে। সবসময় ডিম বোনা একরকম খেতে ভালো লাগে না, আজকে অন্য রকমভাবে ডিম বোনাটা করতেছি। প্রথমে ফ্রাই প্যান গরম করে সাদা তেল ঢেলে দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিছি। পেঁয়াজ ভালো মতো গন্ধ যখন গেছে তখন দিয়ে দিছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা। তারপরে ভালো মতো কষিয়ে আমি জল দিয়ে তখন ভালো মতো আরও শুকিয়ে নিয়েছি জলটাকে। প্রথমে যে জল দিয়েছি, পরে আবার একটু জল দিয়ে ডিম একটা একটা করে ডিম ভেঙে দিয়ে আস্তে চুলার আঁচ কমে দিয়ে ওই ঢাকনা দিয়ে বসে রেখেছি। তারপর আমি ডিমগুলো যখন একটু শক্ত হয়ে গেছে তখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। এই যে কারেন্ট চলে গেছে, এখন একটু ঝামেলা হইতেছে আমার। সবসময় ডিম সিদ্ধ করে তারপরে আমি ডিম বোনা করি। আজকে ভিন্ন রকমভাবে ডিম বোনা করছি, এটাও খেতে মজা হয়েছে। যেহেতু আজকে শুক্রবার মনে করছিলাম একটু গোস রান্না করব, কিন্তু পারিনি আজকে রান্না করতে। যাই হোক, কারেন্ট ছিল না, শর্টকাট রান্না করছি। এখানে সাজনা পাতা বেজে নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছি এখানে ভাত বসাই দিয়েছি। অন্ধকারের ভিতর আজকে রান্না করতে হয়েছে আমার। আমি ঝামেলা পড়বো আমি আগে বুঝি নাই, শুনি নাই, হঠাৎ করে শুনেছি। যাই হোক, কারেন্ট ছিল প্রথমে, পরে চলে গিয়েছে। এই তো বিকেলবেলা আপনাদের ভাই আম নিয়ে এসছে বাসায়। আমি আমরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর আপনাদের ভাইয়াকে কেটে দিয়েছি। এখনও উনি খাইতেছে। তো আপনারা কে কে আমার সাথে এখন আছেন অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক দিতে বলবেন না। ভাইয়া আপুরা, আপনারা আমাকে হিংসা করবেন না, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনারা আমাকে যদি এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা না করেন, হেল্প না করেন, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। এটা আপনারা বুঝেন, আমি তো এগুলো বুঝি, কিন্তু যতটুকু সম্ভব আমি যে সব আপুদের কাছে আমি থাকতে চেষ্টা করি। এত সন্ধ্যার সময় আমি বলছি আব্বু আজকে সাপ আর নান রুটি নিয়ে এসো। তো যেমন কথা তেমন কাজ, ছেলের কথা মতো নিয়ে এসেছে। সন্ধ্যার সময় নিয়ে এসছে। এগুলো হলো বৃহস্পতিবার সন্ধ্যার নাস্তা। তো এখন এই যে নান রুটিগুলো আমি প্লেটে নিতেছি, দেখতে পাচ্ছেন নেওয়া হয়ে গেছে। এখানে আছে চাপ, আমি একটা প্লেটে ঢেলে নিব। আপুরা ভাইয়েরা যারা যারা আমার সাথে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আমি ধরে নিতে পারি যে আপু ভাইয়া আমার সাথে এখন আছেন, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আজকে কারেন্টে যেহেতু সমস্যা, তো কোন সময় ভিডিও আপলোড দিতে পারবো জানি না। ভিডিওটা রেডি করে রেখেছি, তো সবাই আমার ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এলোমেলো ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনারা অবশ্যই একটু সুন্দর করে গুছিয়ে দেখে নেবেন। আর যে আপু ভাইয়েরা আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, আমি আপনাদের বোন মনে করে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আমার সঙ্গেই থাকবেন। ঘরের নাস্তার পাশাপাশি যদি একদিন বাইরের নাস্তা নিয়ে আসে আপনাদের ভাইয়া, তাহলে আমার ছেলে তো অনেক খুশি হয়। ও সবসময় বাইরের নাস্তাগুলো বেশি পছন্দ করে, তো আমি সবসময় বাইরের নাস্তা দিতে চাই না, মাঝে মাঝে একটু দিয়ে থাকি আর কি। তো মাঝে মাঝে একটু বাইরের নাস্তা খেতে ভালোও লাগে, খারাপ লাগে না। এরকম খাওয়া পেলে তো আমার ছেলে অনেক খুশি হয়। আজ আর কথা নয়, এলোমেলো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চাইছি, এবং আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা আমাকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, তারা আমার পাশে থেকে যেতে পারেন। আমাকে অবশ্যই অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপুরা আজকে ভিডিও আপলোড কবে দিব জানি না, কোন সময় দিতে পারি বলতে পারি না, কারেন্ট কতক্ষণে আসে। যাই হোক, যদি আসে তত সময় মতো দিতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।